পার্সোনালি আমি লো প্রাইসে এই ধরনের একটা ডিভাইসের সাথে এক্সপেরিয়েন্স করার আমার এত সাহস ছিল না, কারণ বাজেটটা অনেক লো সেটা বলার মতো না। আর শুধু লো প্রাইসে একটা ডিভাইস পাচ্ছি মানে যে সেটা খুবই লো কনফিগারেশন কিংবা তার আদার্স ইনফরমেশনগুলো যে অন্যান্য ব্র্যান্ডের থেকে খুব একটা লো, বিষয়টা এরকম কিন্তু না। একটা ডিভাইস আমরা জানি ইলেকট্রনিক ডিভাইসগুলো হিট খুব একটা ক্ষতিকর বিষয়, বাট আমি 20 দিয়েছে এখন পর্যন্ত 3-4 আওয়ার্সের ভিডিওতেও কোনো ধরনের হিটকে আমি মনে করি নাই যে এটা একটা হিট। কম্পারেটিভলি হাই বাজেটে যাইতে পারতেছে না, তারা মনে করতেছে হাই বাজেটে অনেক ভালো কিছু পাওয়া যায়, বাট আমার মনে হয় একবার এক্সপিরিয়েন্স করা দরকার। নট ফর অল দ্যাটস মানি ডিসাইড এভরিথিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেইনস হাবের ফেসবুক পেজে। আজকে নতুন একটি সেল আপডেট নিয়ে চলে এসেছি ফরিদপুরে। সো ফরিদপুরে পড়া একাডেমির মিলন ভাই আমাদের কাছ থেকে 75 ইঞ্চির এই বেঞ্চ হাব স্মার্ট বোর্ডটি নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সো আমরা তার কাছ থেকে প্রথমেই জানতে চাবো তিনি তার পরিচয়টা আসলে নিজেই দিবেন। তিনি এখানে অনেক পড়ান, প্লাস আমি অনলাইনেও তিনি পড়ানোর চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ, এবং আশা করি তিনি সফল হবেন। সো তিনি তার পরিচয়টা দিবেন, প্লাস তার পারপাসটা আসলে কি ছিল সেটা তিনি আসলে সবার মাঝে শেয়ার করবেন। প্লিজ ভাইয়া। থ্যাংক ইউ। আমি মিলন মিয়া, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। বেসিক্যালি এখানে কিছু শিক্ষার্থী পড়ানোর একটা অনুপ্রেরণা থেকেই ছোটখাটো কিছু করার চেষ্টা, তাই বোর্ডটা কেনা হয়। তিনি তো অনলাইনে পড়ানোর জন্য বেসিক্যালি এটা নিয়েছেন। আমি ফার্স্টে জানতে চাইবো আপনার কাছে, আসলে আপনি যখন আমাদের সাথে কনট্যাক্ট করেন বা আমাদের বেইনস হাব সম্পর্কে জানতে পারেন, সেই জার্নিটা আসলে কেমন ছিল এবং সেই জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের স্টাফ বিহেভিয়ারটা কেমন ছিল? আপনি তো মনে হয় প্রায় 20 ডেজ প্লাস ইউজ করছেন এটা। সো 20 ডেজ প্লাস ইউজের যেই এক্সপেরিয়েন্সটা সেটাও আপনি একটু শেয়ার করবেন। তাহলে সবার আসলে ডিসিশন নিতে সুবিধা হবে যে এটা আসলে কেন নেওয়া উচিত? হ্যাঁ, এটা ঠিক। নেয়ার আজকে 20 ডে, তারপর কথা বলা হচ্ছে। ফার্স্ট জার্নিটা হচ্ছে আমার এক সিনিয়র ভাইয়া 3 মান্থের মতো হবে উনি বাই করছে 75 ইঞ্চ একটা বোর্ড। আমার আগ্রহ ছিল, তাই সেখানে গিয়ে একটু আমি পার্সোনালি দেখি যে কেমন। ব্যবহার করার পর মনে হলো যে না, আমিও নিতে পারি। তখন আমি কনট্যাক্ট করি। পার্সোনালি আমি এই লো প্রাইসে এই ধরনের একটা ডিভাইসের সাথে এক্সপেরিয়েন্স করার আমার এত সাহস ছিল না, কারণ বাজেটটা অনেক লো সেটা বলার মতো না। যারা লো বাজেটে কিছু চেষ্টা করতেছে তাদের পার্সোনালি বলা যায় যে হ্যাঁ, বড়, বড় ব্র্যান্ডের থেকে যদি কম্পারেটিভলি ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয় তাহলে কনট্যাক্ট করা যেতেই পারে। এখানে শুধু নট ফর সেলিং আ ডিভাইস, পার্সোনালি ভাইয়া যে ধরনের বিষয়ের উপর অ্যাপ্রোচ করছে, তারপরে আমি সেটা নেয়ার সাহস করলাম এবং নিয়ে ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ। সো ভাইয়া আপনার যে জিনিসগুলো আমরা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের স্টাফ বিহেভিয়ার। আপনি যেহেতু সিএসসি স্টুডেন্ট হওয়ার কারণে আপনি কিন্তু আমাদের কনফিগারেশন নিয়ে প্লাস এগুলো নিয়ে এনালাইসিস করছেন, প্লাস এর চিপসেট এই জিনিসগুলো নিয়েও মোটামুটি এনালাইসিস করছেন যে কিভাবে এই জিনিসগুলো আরো বেটার ওয়েতে ইউজ করা যায়। তো সেদিক থেকে বিবেচনা করলে আপনারা যেই মানে বাজেট অনুযায়ী যে ডিভাইসটা আপনি পেয়েছেন সেটাকে worth it কিনা, বা আপনি যদি মার্কেট এনালাইসিস করে সবকিছু যাচাই বাছাই করে দেখেন যে এই জিনিসটা আর অন্য জিনিসটা কম্প্যারিজন করে দেখেন সেটা সেদিক থেকে আগায় থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। আমরা একটা ডিভাইস কিনতেছি, সেটা কতটুকুন আমাদের ডিমান্ড অনুযায়ী ফিল হচ্ছে, আর এই ধরনের ডিভাইস মার্কেটে কম্পারেটিভলি যে ধরনের প্রাইস, সেখানে ও কতটা আমাদের জন্য সেফ জোন। আর শুধু লো প্রাইসে একটা ডিভাইস পাচ্ছি মানে যে সেটা খুবই লো কনফিগারেশন কিংবা তার আদার্স ইনফরমেশন গুলান যে অন্যান্য ব্র্যান্ডের থেকে খুব একটা লো, বিষয়টা এরকম কিন্তু না। চিপসেট থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিক পার্টস এর ইনফরমেশন জেনে কিনতে পারবেন এবং আদার্স যেগুলোন আছে তাদের সাথে কম্পেয়ার করেও কেনা যাবে। স্টাফিং যে বিষয়টা হচ্ছে ভাইয়ার, আমি বলব আলহামদুলিল্লাহ। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এতটুকুই। আচ্ছা ভাই, আপনি পরবর্তীতেও অনেক ধরনের প্রবলেম ফেস করছেন। তো পরবর্তীতে যখন ফেস করছেন তখন আপনি আমাদেরকে জানিয়েছিলেন আমরা সে ঠিকমতো রেসপন্স করছি কিনা। প্লাস আপনার হচ্ছে 20 ডেজ এর এক্সপেরিয়েন্সে আপনার মনে হচ্ছে কিনা যে এই ডিভাইসটা আরো বেশি দিন যাবে বা বেশি দিন সাপোর্টটা আপনি পাবেন। সেই জিনিসগুলো একটু যদি শেয়ার করতেন সবার জন্য আসলে বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, অবশ্যই। আমি 20 ডেজ এক্সপেরিয়েন্স করে যেটা পাইলাম সেটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এ স্মুথনেস আছে। আর এখন পর্যন্ত স্মুথনেস যা আশা রাখতেছি, যে ধরনের স্মুথনেস দরকার আমাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, সেটা হয়তো গোল অ্যাচিভ করা সম্ভব হবে। যেহেতু একটা ডিভাইস আমরা জানি ইলেকট্রনিক ডিভাইসগুলো হিট খুব একটা ক্ষতিকর বিষয়। বাট আমি 20 দিয়েছে এখন পর্যন্ত 3-4 আওয়ার্স এর ভিডিওতেও বা ক্লাসেও কোন ধরনের হিটকে আমি মনে করি নাই যে এটা একটা হিট।
এই দিক থেকে একটা সেফ জোন। তেমন কোনো সমস্যা ফেস করি নাই এখন পর্যন্ত। আর যাই ছোটখাটো ২ একটা বিষয় বুঝতে পারিনি, কনট্যাক্ট করছি। তাদের যে সাপোর্টটা দরকার সেটা ইনিশিয়ালি পাইছি। তার জন্য আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, ধন্যবাদ। আর সবশেষে জানতে চাইবো যে আসলে বেঞ্চ আপ তাহলে সবার ঘরে যাওয়ার জন্য রেডি কিনা? আর বেঞ্চ আপ সম্পর্কে একটি কমেন্ট যদি সবার সামনে করে দেন প্লিজ। বেঞ্চ হাব সবার ঘরে যাওয়ার জন্য রেডি কিনা? আমি বলব সবার জন্য তো সবকিছু তা তো বলার সুযোগ নাই। আল্লাহ ভালো জানে। আমি মনে করি যারা কম্পারেটিভলি হাই বাজেটে যাইতে পারতেছে না, তারা মনে করতেছে হাই বাজেটে অনেক ভালো কিছু পাওয়া যায়। বাট আমার মনে হয় একবার এক্সপেরিয়েন্স করা দরকার। নট ফর অল দ্যাটস মানি ডিসাইড এভরিথিং, নো। বেঞ্চ হাবের সম্পর্কে যদি বলি তাহলে বলব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া আপনার সুন্দর কমেন্টস গুলোর জন্য। আমরা চেষ্টা করব আপনাকে সবসময় সাপোর্টে রাখার জন্য। যতদিন পর্যন্ত না আমাদের বোর্ডটা আপনাদের কাছে থাকে, আমাদের ওয়ারেন্টি পিরিয়ড থাকে। যারা ওপার থেকে দেখছেন তাদের জন্য রিকমেন্ডেড থাকবে। আপনারা কাইন্ডলি একবার এসে আমাদের অফিসে এসে ভিজিট করে দেখে যাবেন। সো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় অথবা কনফিউশন থাকে, আপনারা আমাদের সাপোর্টে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সব কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব এবং কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের বেঞ্চ হাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং পড়া একাডেমির অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।